যাবো একটু পার্কের ভিতরে, এই যে উপরে দিয়ে উড়াই দিব, বিচের ধারে যাব। লেকটা সুন্দর, এই যে আপু সুন্দর, এই যে পিছনে দেখতেছেন এটা লেক। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে মনে করেন এখন বাজে হচ্ছে প্রায় 5টা, অফিস থেকে বাসায় আসছি। তো ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আসি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। তো এখন আছি হলো শাহবাগ, 5টা বাজে, মোটামুটি অনেক অফিস ছুটি হয়ে গেছে, এর জন্য একটু জ্যামের প্যারা খাইতে হইতেছে। ঢাকা শহরে এইটুক জ্যাম থাকবই, এইটা বইলে লাভ নাই। আমি আবার কিসের পিছনে পড়ে গেলাম, এইটারে ওভারটেক করতে হবে, নাহলে হবে না। এখন মিশন হইলো এইটারে ওভারটেক করা। ভুল হয়েছে, ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ঢুকতাম, তাহলে আর এই জ্যামের প্যারা খাইতে হইতো না। যাবই তো এই সামনে, যাবো একটু পার্কের ভিতরে, খোলা মুক্ত হাওয়া খাইতে। এই যে আপু, সাইড দাও। শহরের ভিতরেই রমনা, আরেকটা হইলো হাতির ঝিল। এইগুলো একটু মোটামুটি ফাঁকা, আসলে ভালো লাগে। তো আমার বাসার কাছে দুই জায়গায়, আমি তো মাঝে মধ্যেই আসি। এটা হয়তো এর আগের ভিডিও তো আপনারা দেখছেন। আমি সময় পাইলে এইদিকে আসি, রমনে আসি, নইলে হাতির ঝিল যাই, আর না হলে উত্তরা দিয়াবাড়ি। আজকে হলো বুধবার, তারপরও পার্কের ভিতরে দেখি ভালো মানুষজনই আছে। আমিও যাই, গিয়ে একটু চিল করে ফিল নিয়ে আসি। এই যে উপরে দিয়ে উড়াই দিব, যদি এটা ঠিক না দেয়নি, তারপরে উড়াইলাম। আমি উড়াইতাম না, ওই যে সামনে ডিসকভার ভাই উড়াইছে, এর লাগে আমি উড়াইছি। আমার কোনো দোষ নাই ভাই। ভাই নামার জায়গা আছে? জানি না নামার জায়গা আছে কিনা। এখানে তো হর্নও দেওয়া যাবে না, হর্ন দিলে মার খাইতে হইব। আপু কইতে উল্টা পাল্টা রাস্তায় চলবেন না, আসলে ভুল হয়ে গেছে। এখান দিয়ে ঢোকাটা আমাদের ঠিক হয় নাই। এই যে আমি এইখান দিয়ে ভিতরে ঢুকবো, রমনার ভিতরে যাব হচ্ছে সেই আগের জায়গায়। ওই যে নদীর ধারে যাব, নদীর ধার, নদী কই পেলাম এখানে, ছোট্ট একটা পুকুর, বীচ। গ্রামে বড় হয়েছি তো, এর লেগে শুধু গ্রামের ভাষায় চলে আসো। মা স্লিপ করছিলাম প্রায়। এই যে অস্থির, এখানে মনে করেন আজকে একা একা আড্ডা দিব, কি বলেন? বের হয়ে যাব, শুধু গাড়ি চালাইলেই হবে না, একটু হাঁটতে হবে। সিকিউরিটি লাগাই দিলাম, এখন থাক সারাদিন। বাদাম খাইবেন? বাদাম আমি তো খাইতাম না। এই যে সামনে লেক, ঠান্ডা পরিবেশটা অনেক, লেকটা সুন্দর, এই যে আপু সুন্দর। আমি বাইক নিয়ে দাঁড়াইছিলাম ওই যে ওইখানে, বাইকটা ওই পাশে পার্কিং করে এদিক দিয়ে হেঁটে চলে আসলাম। ছবি উঠবো, ছবি উঠানোর মতো মানুষই নেই। ও মা, ফোন আসছে। একা একা তো আর ছবি উঠা যায় না, শুধু সেলফি উঠতে হবে। সেলফি উঠলে তো কাজ হবে না। এটা কি দেখছো তোমরা? আফা, আসলে আফা। ওরে টিকটক বানাইতেছে, টিকটকার পাইছি, ভিডিও বানাইতেছেন নাকি? ওরে আপু ভিডিও বানাইতেছে। তোমরা ছোট মানুষ আপু, তাকাইও না, লজ্জা লাগে। এই যে পিছনে দেখতেছেন এটা লেক, আর হেলমেট পরা মানুষটা হইলাম আমি। আর কি দেখাইতাম, একটা ক্যামেরাম্যান দরকার ছিল। হ্যাঁ মোটি আপু, ভালো আছো? ওই পাশে দেখি আপুরা শাড়ি পরে আসছে। কয়জন? 3, 6 জন শাড়ি পরে আসছে। আরেকজন কি বলে এটা, 3 পিস আর্জেন্টিনা পরে আসছে। এই পাশ দিয়ে আসছি, এখন ওই দিক দিয়ে চলে যাব। এই রাস্তায় যেতে চাইছিলাম,
কিছুটা যাওয়ার পর আবার ব্যাক আসলাম, ভাবলাম লেকের ধার দিয়ে যাই। কোনটা সুন্দর? চশমাওয়ালাটা বেশি সুন্দর। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा বিকালে দেখি ভালোই মানুষ আসে। আমি তো আসি বেশিরভাগ শুক্রবার শনিবার, মাঝখানে আসা হয় না। আজকে আবার আসলাম, দেখি ভালোই মানুষজন আছে। বিকাল না অনেকে আসে, কিন্তু শুক্রবার এই জায়গাতে পুরা মানুষে ভর্তি। সামনে একটা সুন্দরী আপু আসতেছে, দেখি লুক টুক দেয় নেই, না বেশি সুন্দর না। সবাই ফটো শুট করতেছে। ওরে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখলাম। এটা হলো মিনি প্রিয়াঙ্কা চোপড়া। আসছি হলো ওই পাশ দিয়ে, যাইতেছি এদিক দিয়ে। মোটামুটি ভালোই হাঁটা হইলো, আপনাদের সাথে কথা বলা হইলো। একদম ওই মাথা দিয়ে ঢুকছি, একদম ওই পাশ দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসলাম। মা হরান হয়ে গেছি। কাকা এখানে কি করে? সেই লেখা না ভাই, অস্থির। এত সুন্দর লেখা না, অনেক সুন্দর তো লেখা। এগুলো লেখার পরে কি করেন? আমার তিনটা তো নিয়ে গেছে, আপনাকে টাকা দিব কই রাখছি, ওনারগুলো আমি জমাই রাখি। লেখা একদম পেপারে লেখার মতো, এত ছোট ছোট করে লেখে, অস্থির একটা লেখা। জীবনের প্রথম দেখলাম এরকম লেখা। এখানকার বিকালটা খুবই শান্ত, একদম পুরা নিস্তব্ধ এরিয়া। শহরের মধ্যে থেকে এইসব ফাঁকা জায়গায় আসলে ভালো লাগে। এখানে গাড়ির কোনো গ্যাঞ্জাম নাই, একদম স্তব্ধ নীরব। অবশেষে গাড়ির কাছাকাছি চলে আসছি, আর মাত্র কয়েক সেকেন্ড লাগবো গাড়ির কাছে পৌঁছাইতে। ভাই গরম ধরে গেছে হাঁটতে হাঁটতে, সেই লেভেলের গরম ধরছে। অনেক রাস্তা আসছি তো, গোল একটা চক্কর দিছি রমনার ভিতরে। এই যে এটা করতে বেশি ভালো লাগে, একদম ওয়াও অস্থির। তো ভাই ব্রাদার, রমনা দিয়ে ঘুরে আসলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, না লাগলে বলবেন আরও কিভাবে ভালো করা যায়, চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।